নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের 34তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে সন্ধে 6টা, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী মায়ের কথা নামক যে বিখ্যাত গ্রন্থটি আছে সেটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি, যেখানে জননী শারদামণির অসামান্য কতকগুলি স্মৃতিকথা সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে প্রথম যে স্মৃতিকথাটি রয়েছে শ্রীমতী সরজুবালার, মায়ের বিশেষ ভক্ত, তারই মধ্যে আমরা রয়েছি 18ই ভাদ্র 1325 প্রসঙ্গে। ইংরেজি 4th সেপ্টেম্বর 1918 গত পর্বে আমরা সেই দিনটির মধ্যে ছিলাম। আজকেও সানন্দে অবস্থান করব, যেদিন শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে তাঁর দিনগুলির অসামান্য স্মৃতিচারণ করছিলেন সরজুবালার কাছে। আজকে আমরা দেখব, যেখানে প্রবেশ করব সেখানে তিনি শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে এসেছেন। সেই জায়গাটিতে উপস্থিত হব আমরা সর্বাগ্রে ঠাকুর ও মাকে যুগপৎ স্মরণ করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মা বলছেন, আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন! একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। লক্ষ্মী অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাইজি, ভ্রাতুষ্পুত্রী, তার কথা শ্রী শ্রী মা বলছেন। আর তার আগে বললেন যে একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি। এই যে, এবং এই লক্ষ্মী দিদির প্রসঙ্গের মধ্যে আমরা যাব, তার আগে স্মরণ করছি যে দাম্পত্য জীবন তো এমনিতে তাতে কত রকমের তো থাকে মানুষের, বোঝাপড়ার অভাব, আনন্দের থেকে বিক্ষেপ, পারস্পরিক মনান্তর। শ্রী শ্রী মা বলছেন যে একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর দিব্য সম্পর্ক, এই যে সম্পর্কটি, সেটি লৌকিক সম্পর্কের মতো দেখতে, কিন্তু আসলে দিব্য, ইন্দ্রিয়াতীত। লৌকিক সম্পর্কের মতো কিরকম, শ্রীরামকৃষ্ণ নিজে বললেন যে জয়রামবাটিতে পাত্রী কুটো বাঁধা হয়ে রাখা আছে। জননী শারদামণি তার ঘরে এলেন। মুখোপাধ্যায় বংশের শারদামণি এই চট্টোপাধ্যায় বংশে শ্রীরামকৃষ্ণের ঘরে আগমন করলেন। এই যে সম্পর্কটি একটি লৌকিক সম্পর্ক যেরকম হতে পারে সেই রকমই, কিন্তু দেখা যাচ্ছে যে তাঁরা যে জীবন যাপন করছেন সেটি দিব্য জীবন যাপন করছেন। শুধু তাদের দিক থেকে ওরকম তাঁরা চেয়েছেন বলে শুধু সেইটিই নয়, মানুষের কাছে অশেষ শিক্ষা থেকে যাচ্ছে সেই জীবনের মাধ্যমে, যে এই লৌকিকভাবে যারা বিবাহিত তাদের এই বৈবাহিক সম্পর্ক সেটি কোন জায়গায় পৌঁছতে পারে, কোন উদ্দেশ্য সাধন করতে পারে। বলা হয়েছে স্ত্রীকে সহধর্মিণী, এর মধ্যে ধর্মের প্রসঙ্গ রয়েছে তো, যে ধর্মপথে স্বামীর সঙ্গী তিনি। এই ভাব এদের দিব্য জীবনের মধ্যে অপূর্বভাবে রূপায়িত। কামগন্ধহীন জীবন,
এইখান থেকেই ব্যতিক্রমের সূচনা এবং পরিব্যাপ্তি, এই ভাবটিকে কেন্দ্র করেই যে লৌকিক সম্পর্কের মতো দেখতে কিন্তু আসক্তিবিহীন অপূর্ব দিব্য লীলা। আর সেখানেই দেখছি আমরা যে স্বামী স্ত্রী লৌকিক সম্পর্ক হলে কোনোদিন ঝগড়া হয়নি, এরকম হয়? সেখানে শ্রী শ্রী মা বলছেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি। তার থেকে বোঝা যায় যে ঝগড়াঝাঁটি কিসের জন্য হয়? এমনিতে ক্ল্যাশ অফ ইন্টারেস্টের জন্য হয়, কোনো খারাপ অর্থে নয়। কিন্তু একজন যা চাইছেন আরেকজন সেটা চাইছেন না, আরেকজন যা চাইছেন ইনি সেটা চাইছেন না। এর ফলে যে মতের অমিল, সেখান থেকে তো কত কি হয়ে থাকে। তাহলে যেটা চাওয়া সেটার মধ্যে যখন ভিন্নতা, তখন এইরকম। তাহলে তাতে কি সবসময় ঝগড়া হবে? নাও হতে পারে। মানুষে অনেক সময় অনেক কম্প্রোমাইজ করে চলেন, কিন্তু কম্প্রোমাইজ করে চলেন মানেই হচ্ছে যে কোনো না কোনো সময় একটু মনান্তর এসব হয়েছে, তো একটু উঁচু নিচু কথা, সেটার বিস্তারিত উল্লেখের প্রয়োজন রাখে না। কিন্তু শ্রী শ্রী মা যখন বলছেন যে একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, তখন বোঝা যায় যে এখানে কোনো ক্ল্যাশ অফ ইন্টারেস্ট নেই। দুজনেই ধর্মপথে, ওই যে সহধর্মিনী, এইটি সহধর্মিনী, এইরকমভাবে যদি আমরা ভাবি, এই দুজনের মিলে যুগল জীবন, যুগল লীলা দিব্যভাবে। অথচ বাইরের দিক থেকে দেখতে গেলে একদম স্বামী স্ত্রী যেরকম হয় সেরকম। এটি যে বাইরের দিক থেকে যেরকম মনে হচ্ছে, ভেতরের দিক থেকে সেরকম নয়। এবং ভেতরের দিক থেকে সেরকম নয় মানে চিন্তিত হওয়ার কিছু নেই, বরং আশার আছে, মঙ্গলের আছে, আনন্দের আছে। এবং তারই অন্যতম অভিজ্ঞান হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ নাকি কোনোদিন মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। শ্রী শ্রী মা কি সুন্দর করে বলছেন, যখন মা কথা বলেন তখন তার মধ্যে দিয়ে কিরম একটা অপূর্ব সুবাস উত্থিত হয়। এমনিতে তো আমরা দেখছি এই সরজুবালার সঙ্গে যে স্মৃতিকথার মধ্যে আমরা রয়েছি, আরও মায়ের জীবনে কত জায়গায় ছড়িয়ে রয়েছে যে মা একদম সাধারণভাবে কথা বলছেন, একেবারে সাধারণ ঘরোয়া আটপৌরে ভাষা যাকে বলে সেইভাবে কথা বলছেন। কখন এলে একটু বসো, একটু জিরিয়ে নাও, একটু পাখার বাতাস করো, আমি পাখার বাতাস করছি, এই ধরনের তো কথা। তার মাঝে মাঝে এই উক্তিগুলি এক এক সময় এমন একটা কাব্য সুষমা মণ্ডিত হয়ে উচ্চারিত হয় যে স্মরণে আসে তার কথা, যিনি নাকি কখনো ওরকম করেননি, যিনি নাকি মানে আমরা মায়ের কথার অনুসরণ করছি, সেই তিনিই বলেছিলেন যে ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এই সরস্বতী, সারদা রূপিণী সরস্বতী, তাঁরই উক্তির মধ্যে এরকম অপূর্ব কাব্য সুষমা আছে, খুব ছোট্টর মধ্যে বলা। কিন্তু এই যেটা হয়, লোকে বলে যে একটা ছোট আলপনা কেউ করেছে, কিন্তু দেখো কি সুন্দর। তার মানে বড় হলেই যে বড় খুব সুন্দর দেখতে হবে তার তো মানে নেই। শ্রী শ্রী মায়ের কথার মধ্যে ওই ছোট্ট ছোট্ট আলপনার অপূর্ব পরশ আছে। এখানে তিনি বলছেন কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। তো এই কথা কি আগে কেউ কখনো এরকম বলেননি? নিশ্চয়ই বলেছেন। কিন্তু শ্রী শ্রী মায়ের জীবন, তার অপূর্ব কমনীয় মাতৃত্ব, তার সর্বজীবের প্রতি উৎসারিত অনাবিল স্নেহপ্রেম, সেইটির সঙ্গে মাখামাখি হয়তো এগুলি উচ্চারিত হচ্ছে, তখন এর অন্য রকমের সুষমার ব্যঞ্জনা তৈরি হচ্ছে। মা বলছেন কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। তারপরে ওই ঘরোয়া ভঙ্গিতে বলে যাচ্ছেন, একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি। লক্ষ্মী রেখে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললুম আচ্ছা। এই যে খাবার রাখতে যাচ্ছেন, সেখানে পাদটিকায় লেখা আছে, সেদিন সরু চাকলি, পিঠে আর সুজির পায়েস করে অন্য লোক নেই দেখে শ্রী শ্রী মা নিজেই সন্ধ্যার পর ওই সব ঠাকুরের ঘরে নিয়ে গিয়েছিলেন। এইরকম বলছেন।
তো মা নিজেই নিয়ে গেছেন, অন্য কোনো লোক নেই দেখে। সরু চাকলি, পিঠে আর সুজির পায়েস এইসব মা নিয়ে গেছেন তার স্বামী দেবতার সেবার জন্য। এইটা দক্ষিণেশ্বরে যে ঘন ঘন এরকম সব ব্যবস্থা থাকতো তা তো নয়। সংসার জীবন যদি বলি ওদের অতি সাধারণ, তারই মধ্যে মা একদিন এরকম করেছেন এবং নিয়ে গেছেন। আর ঠাকুর ওইসব ভেবে, যে তার ভাইঝি লক্ষ্মী দিদি ভেবে এরকম বলেছেন। আমি বললুম আচ্ছা। আমার গলার স্বর শুনে তিনি চমকে উঠে বললেন, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি, আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি। আমি বললুম, তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। তো শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এই মা তার সম্পর্কে এই স্মৃতিচারণ করছেন এবং সেখানে ঠাকুরের ওই রকম একটা ব্যস্ত হয়ে ওঠা, যেন শঙ্কিত হয়ে ওঠা। এবং সেখানে বলছেন যে, কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি, আমি মনে করেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি। এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন, মা সেটি বিবৃত করছেন। আবার বললেন যে কখনো তুমি ছাড়া তুই বলেননি। তখনকার দিনে তো তুই বলবার প্রচলন ছিল, কিন্তু ঠাকুর বলেননি। আবার আমরা ভাবছি যে শ্রী শ্রী মা তার থেকে 19 বছরের ছোট, সেখানে শ্রীরামকৃষ্ণ তুমিই বলেছেন। এই যে ভাবটি, এটি কত চমৎকার। শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন অবতারের প্রসঙ্গে, যে অবতার যে অবতীর্ণ হচ্ছেন, মানুষ রূপ ধরেছেন যখন, তো ঠিক ঠিক মানুষ। ঠিক ঠিক মানুষ বলতে গেলে ওই মানুষের জীবনে যেরম যেরম হওয়া উচিত সেইটা অবতারের জীবন দেখলে দেখতে পাওয়া যাবে। এমন নয় যে অবতারের জীবন মানে প্রথম থেকেই একেবারে তিনি সমাধিস্থ হয়ে বসে আছেন, তা নয়। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যাচ্ছে যে তাঁর বিপুল এবং নিবিড় সাধনা। তো সেই সাধনা, অবতারই যদি হয়েছেন তাহলে সাধনা কেন? ওই যে ঠিক ঠিক মানুষ। তো সেখানে তার ত্যাগ, বৈরাগ্য, আসক্তি শূন্যতা, সংযম, সাধনা, সেটা হচ্ছে মানুষের যেমনটি হতে পারে, যেমনটি হওয়া উচিত, সেইটা দেখাচ্ছেন তিনি। তো সেটা দেখাচ্ছেন মানে যে একটা অভিনয়ের মতো তাও নয়, খুব স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। কেউ যদি ভাবেন যে ও শ্রীরামকৃষ্ণের মতো সবাই হবে, তা কেন? কিন্তু উচ্চতম আদর্শটা দেখাচ্ছেন এবং এরকমভাবে বলছেন না যে কারোরই হবে না, বরং তার সব কিছুর মধ্যে আছে যে এটা হতেই পারে, এটাকে অনুসরণ করো। লোকে শ্রদ্ধা ভক্তির সঙ্গে বলেছে, কেউ যাতে না অন্যরকম অর্থ করে যে আমার সব হয়েই গেছে এবং খুব যেন নিশ্চিন্ত না হয়ে যায়, সেই জন্য বলেছে যে সবাই কি তার মতো একবারে ছেলের হাতের মোয়া ওঠা সেরকম পারবে। কিন্তু দৃষ্টান্ত সেটা তো দেখানোর, না দেখালে লোকে এগোবে কি করে? এবং কেউ প্রচুর এগোবে, কেউ কম এগোবে, কিন্তু ওই দিকে প্রচেষ্টা থাকবে। এই যে শ্রীরামকৃষ্ণের যে সাধন জীবন, সেখানে ওই রকম তো দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে পত্নীর সঙ্গে, বিবাহিত পত্নীর সঙ্গে যে সম্পর্ক, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যেটি করছেন, যে তুমি ছাড়া তুই বলেননি। এইটা কি সুন্দর। আর আমরা আবারও ভাবছি যে সেই তখনকার দিনে তুই টুই চলতো তো, কিন্তু শ্রী শ্রী মায়ের সম্ভ্রম রক্ষা করা, শ্রীরামকৃষ্ণ সেটা করছেন। এটা দুদিক দিয়ে দেখা যায়। একটি হচ্ছে যে শ্রী শ্রী মা সম্পর্কে তিনি বলছেন, ও কি যে সে, ও আমার শক্তি। মায়ের সম্পর্কে তিনি খুব কম উক্তি করেছেন, লিখলে হয়তো 1 পাতা কি 1.5 পাতার মধ্যে এসে যাবে, ব্যাস, কি 1 পাতার কমও হতে পারে। সেইখানে তিনি বলছেন, সেইখানে আমরা পাচ্ছি অত কম উক্তির মধ্যে এই সুনির্দিষ্ট ঘোষণাটি যে ও কি যে সে, ও আমার শক্তি। আবার বলেছেন যে খুব সাবধান তার মনে আঘাত না দিতে। তার মনে আঘাত দিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না, সে যদি ফোঁস করে। মানে স্বয়ং আদ্যা শক্তি অবতীর্ণ হয়েছেন। আরও আছে, শ্রী শ্রী মা যখন পদসেবা করছেন শ্রীরামকৃষ্ণের, মানে পা টিপে দিচ্ছেন, খুব জেন্টলি করতে হতো তো, ঠাকুরের খুব কোমল অঙ্গ ছিল। তখন মা একদিন জিজ্ঞেস করলেন যে আমি তোমার কে?
তখন ঠাকুর বলছেন, কি চকিতে এই রকম গভীর এবং ইতিহাস সৃষ্টিকারী দৃষ্টান্তমূলক উক্তি আসছে, যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন, ওই ইদানিং নবতে বাস করছেন, আর যিনি আমার পদসেবা করছেন, তিনজনকে এক বলে দেখতে পাই, সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে দেখতে পাই। এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন মা শারদাকে, সেইখানে বোঝা যাচ্ছে যে যিনি শক্তির স্বরূপিণী, যিনি ওই মন্দিরের মা ভবতারিণীর সঙ্গে অভিন্না, তাকে নিজের ভাইজি ভেবে ওইটি বলে ফেলেছেন। তো সঙ্গে সঙ্গে বলছেন যে আমি মনে করেছিলাম লক্ষ্মী, কিছু মনে করনি। এটি একটি দেখার দিক। আরেকটি দিকে আমরা পরে আসছি। এই যে কিছু মনে করনি, তো এমনিতে তো দেখতে গেলে যে কিছু মনে করার প্রশ্নই নেই। আর শ্রী মা তো বুঝতেই পাচ্ছেন যে লক্ষ্মী দিদি প্রায়ই যান, খাবার দিতে গেছেন, তো ঠাকুর ওই জন্য বলেছেন, তো সেটা তো মা বুঝেই যাবেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবছেন যে সে যদি বুঝেও যায়, আমার মুখ দিয়ে এটা বেরিয়ে গেল, তো ওই মহাশক্তি, সেই জন্যে কিছু মনে করুনি। এই মহাশক্তি শব্দটি ব্যবহার করছেন স্বামী বিবেকানন্দ। আবার শ্রীরামকৃষ্ণ বলছেন, ও কি যে সে, ও আমার শক্তি। এই উক্তিটা দাঁড়িয়ে আছে তার মতো, আর একটা উক্তি দাঁড়িয়ে আছে তার মতো। স্বামী বিবেকানন্দ যেটি বলছেন, এমন তো নয় যে স্বামী বিবেকানন্দ ওই ঠাকুরের উক্তির ব্যাখ্যা মুখে বলেছেন। চিঠিতে লিখেছেন যে মাকে কেন্দ্র করে ভারতে আবার মহাশক্তির জাগরণ হবে, এবং বলেছেন মাকে কেন্দ্র করে জগতে গার্গী মৈত্রেয়ী সব জন্মাবে। এই মহাশক্তি ভারতের জন্য আবির্ভূত হয়েছেন, এইটা স্বামী বিবেকানন্দ বলেছেন। মহাশক্তি, এবং যাকে কেন্দ্র করে গার্গী মৈত্রেয়ী আবার সব জগতে জন্মাবে, তার মানে তো বোঝাই যাচ্ছে যে স্বামীজি কি বলতে চাইছেন। তাহলে সেই শক্তি, আমরা স্বামীজির কথা বললাম কেন, ওই মহাশক্তি কথাটি তিনি ব্যবহার করেছেন। আর শ্রীরামকৃষ্ণের, তিনি শক্তির স্বরূপিণী, তার সম্পর্কে বেশি বলেন না শ্রীরামকৃষ্ণ, কিন্তু যখন বলছেন তখন এই কথাটি আসছে। তাই তাকে ওরকম বলে ফেলার জন্য বলছেন যে কিছু মনে করোনি। এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ওই যে নরলীলার দিক থেকেও যদি কেউ দেখেন, নরলীলা শব্দটা একটু টেকনিক্যাল, ফর্মাল। এমনি যদি তাকে মানুষ হিসেবে কেউ দেখেন, ধরা যাক ওই শক্তির স্বরূপ ইত্যাদি প্রসঙ্গ নিয়ে তিনি খুব একটা এক্ষুনি ভেবে উঠতে পারছেন না, কিন্তু মানুষ হিসেবেও যদি দেখেন, তাহলেও কি চমৎকার যে শ্রীরামকৃষ্ণ তার থেকে এত বয়সে ছোট যিনি, সেই তাকে সবসময় তুমি বলে সম্বোধন করছেন। এইটা আজকের 2021-এ নারী জাতির শ্রদ্ধা সম্মান প্রসঙ্গে শুধু কি প্রাসঙ্গিক তা নয়, প্রাসঙ্গিক তো বটেই, অবশ্য প্রয়োজনীয় দৃষ্টান্ত এবং ভবিষ্যতের সুন্দর মানবতা গড়ে তোলবার দিকদর্শী ঘটনা। যে 19 বছরের ছোট সেই সময়কার ঘটনা, সেই সময়কার দাম্পত্য জীবন, কিন্তু তিনি তুমি ছাড়া অন্য কিছু বলছেন না। আবার এই জীবনের মধ্যে কোনো আসক্তি নেই। অনেক সময় হয় যে অ্যাডমায়ার করা একটা জিনিস, প্রেজ করা আরেকটা জিনিস, খুব সূক্ষ্ম সূক্ষ্ম লক্ষণ রেখা থাকে, তো ওটা প্রেজ করার দিকে চলে গেল, হয়তো স্লিপ করে বেরিয়ে গেল, তা নয়। শ্রীরামকৃষ্ণটা হচ্ছে অ্যাডমায়ার করা, এবং সেখানে ইংরেজি শব্দটা ওজনে কম পড়ে যাবে। অ্যাডমায়ার কিভাবে ভেবে, ওই বলে লোকে বেটার হাফ, বা ইংলিশে যেটা বলা হয় বেটার হাফ হলো, কিন্তু ঠিক ঠিক হলো না। ওই তার মধ্যে ওই রকম শক্তি দেখছেন, সেইটা দেখে করছেন। তো তাই এই দুটোকে যদি সমন্বিত করা যায়, যে ওই স্ত্রীর মধ্যে তিনি তার স্বরূপ দেখছেন, যার সম্পর্কে শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু। সেই স্ত্রী শক্তি, সেই নারী শক্তি, সেই আদ্যা শক্তিকে দেখছেন, হু ইজ অলসো ইনসিডেন্টালি দ্য ম্যারিড ওয়াইফ।
এই সব মিলেমিশে একটা অপূর্ব জায়গা তৈরি হচ্ছে, যেখানে প্রেজ করা নয়, এমনি স্তুতিমূলক কোনো বাক্য নয়, কিন্তু গভীর শ্রদ্ধা, সেই শ্রদ্ধা যার মধ্যে আসক্তি নেই, যার মধ্যে মন রেখে কথা বলবার প্রবণতা নেই। এইটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যুজ্জ্বল একটি দৃষ্টান্ত, তাতে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে ভাববার আছে যে শ্রীরামকৃষ্ণ যেরকম দেখাচ্ছেন এবং মা শারদা যেভাবে প্রদর্শন করছেন, এদের জীবনের মধ্যে বোঝা যায় যে কখনো নারীর দিক থেকে পুরুষ, কখনো পুরুষের দিক থেকে নারী, কিন্তু আফটার অল দিজ আর ইটার্নাল ভ্যালিউজ। এটা শুধু যে একজন মেয়ের দিক থেকে দেখতে হবে তা না, একজন পুরুষের দিক থেকেও দেখবার আছে, বা পুরুষের দিক থেকেই শুধু দেখতে হবে তা নয়, মেয়ের দিক থেকেও দেখার আছে। তাহলে নারী পুরুষ সমানভাবে উভয়কে শ্রদ্ধা করবেন, এইটা হচ্ছে এর মধ্য দিয়ে আসছে। অনেক সময় বলে যে নারী পুরুষ মানিয়ে নিয়ে চলবেন, আবার এমনি অনেক সময় ভাবা যে শ্রদ্ধা করবেন, কারণ শ্রদ্ধার কমতি হয়ে গেলে একবারে সে বাসনপত্র ঝনঝন করে পড়তে আরম্ভ করবে, সেরকম অর্থে নয়, হালকা অর্থে নয়, কম্প্রোমাইজের দিক থেকে নয়, ঘরের শান্তি বজায় রাখবার দিক থেকে নয়। এটা হচ্ছে গভীর জীবনবোধ থেকে, যেখানে পুরুষ নারীকে ওই রকম সম্মান করছেন, আবার নারী ও পুরুষকে সম্মান করবেন। মোদ্দা কথা কি? মোদ্দা কথা উভয়ই উভয়কে মানুষ বলে সম্মান করবেন। নট নারী, নট পুরুষ, নট ওম্যান, নট ম্যান, বাট হিউম্যান। এই মানুষ হিসেবে যখন উভয় উভয়কে শ্রদ্ধা করবেন, তখন যে অপূর্ব কনজুগাল রিলেশনগুলো তৈরি হবে, সেইগুলোর দিকদর্শী হচ্ছে এদের এই জীবন। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে, মা বললেন যে কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো তাই করেছেন। এইবারে এই যে মা যাতে ভালো থাকেন বললেই হয়তো অনেকের মনে পড়ে যাবে যে মায়ের সেই হাতে ডায়মন্ড কাটা বালা তিনি করে দিয়েছিলেন, সীতা দেবীর হাতে দেখেছিলেন বলে মা শারদাকে গড়িয়ে দিয়েছিলেন। অবশ্যই আবার পাশাপাশি বিশেষভাবে স্মরণের যে গ্রামের মেয়ে এইখানে এসেছে, দক্ষিণেশ্বর মানে কলকাতার উপকণ্ঠে, তো কলকাতা তখন ব্রিটিশ ভারতবর্ষের রাজধানী, আর দক্ষিণেশ্বর গ্রাম, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসছেন তারা ওরে বাবা কলকাতার সব বিরাট বিরাট মাপের মানুষজন, আধুনিক মানুষজন সব আসছেন। তো সেখানে মা শারদা একেবারে গ্রামের মেয়েটি তো, আর তিনি লজ্জা পটাবৃতা, তার সম্পর্কে স্তব স্তুতিতে বলা হয়েছে, অভেদানন্দজির লেখা আরাত্রিক স্তবে আছে। তো সত্যি সত্যি তো ঘোমটা টেনে দিয়ে রাখতেন, তার শ্রীমুখ দর্শন করা দুরূহ ছিল, পুরুষ ভক্তদের পক্ষে তো বিশেষ করে। তা সেই তিনি দক্ষিণেশ্বরে কিভাবে থাকবেন, এবং অন্তরালবর্তিনী হয়ে থাকতেন তো নহবতের মধ্যে, তাহলে সেখানে তিনি কিভাবে থাকবেন, তার সারাদিনটা কিভাবে চলবে, শ্রীরামকৃষ্ণ সমস্তটা আগলে রাখতেন। সেটাও কিন্তু ওই প্রগাঢ় শ্রদ্ধার থেকে হয়, ওই যে মানুষ হিসেবে শ্রদ্ধা। তাহলে সহধর্মিনী আবার মানুষ। তো সেই সমস্ত কথা শ্রী শ্রী মায়ের মিষ্টি উক্তিগুলির মধ্য দিয়ে আসছে। মা বলছেন কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। মা বলছেন যে বসে যাতে না থাকেন, সেই জন্যে শ্রীরামকৃষ্ণ এরকম করতেন। পাট এনে দিয়েছেন, আর শিকে মানে ওই এক দড়ি, পাট প্রভৃতি দিয়ে যে দড়ি তৈরি হয়, সেই দড়ি, ওইগুলো ঝুলন্ত থাকে, আর নিচে একটা কিছু পাত্র, সেই পাত্রটাকে ধারণ করে রাখে, এরকমই বন্দোবস্ত। তা হ্যাঙ্গিং কন্টেইনার, তা হ্যাং করছে, ঝুলছে, সেটা কি দিয়ে? ওই শিকে, ওরকম দড়ি। তা সেইগুলি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটা দিয়ে শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। কি সুন্দর যে এদের সংসার টংসার ওই রকমই আর কি, আসবাবপত্র হ্যান ত্যান এটা ওটা কিসের জন্য? না, ওই ছেলেরা আসবে, ভক্ত ছেলেরা আসবে,
তারা এসে এখানে খাবে, তো তাদের জন্য সন্দেশ লুচি এইসব রাখবো। কি চমৎকার সমস্ত প্রসঙ্গ। লোকে ভাবে কটা ডোর আছে রেফ্রিজারেটরে, তো ফ্রিজের কটা ডোর, এইসব নানান রকমের। তো আবার বাংলা করা হচ্ছে ফ্রিজস্থ আছে, এইসব নানান রকম হয়েছে। তো সেই সব করে জিনিসপত্র রাখা হয়, তা অনেকে আবার আক্ষেপ করে, বলে থাকে ঠিকই, তবে টেস্ট ফেস্টের কথা আর বলো না। কিন্তু কি করা যাবে, যে খাবার অনেক দিন পর্যন্ত স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষিত থাকে, তো ফ্রিজ বাড়িতে থাকা মানে বেশ আনন্দের ব্যাপার। যেদিনকে এলো সেদিনকে বেশ ঘরের লোকেদের আনন্দ হয় যে এই ফ্রিজ এসছে, বা আরও ভালো একটা ফ্রিজ এলো, এই সমস্ত হলো। সেটা একটা জীবনযাপন, সময়ের সঙ্গে সঙ্গে তো কত কি হয়। আর এদের জীবনযাপনে ওরকম রেফ্রিজারেটর নেই, আলাদাভাবে সংরক্ষণের কিছু নেই। এই যে সন্দেশ টন্দেশ রাখবেন বলছেন, ও তো বেশি দিন রাখা যায় না, তার মানে খুব কম সময়ের জন্যই রাখবেন। আর কিসে রাখবেন, ওই শিকে করে দিয়ে সেখান থেকে ঝুলিয়ে টুলিয়ে রাখবেন। এরা দুজনে মিলে এইসব করছেন, এবং বোঝা যায় যে লেটেস্ট ব্র্যান্ডের ফ্রিজ যদি থেকে থাকে, বিশাল ভালো, কত কত লিটারের, তাহলে ঘরে যে আনন্দ আসে এ বোধহয় তার থেকেও অনেক বেশি ছিল। তার মানে এই নয় যে ঘর থেকে সবাই ওইসব অ্যাপ্লায়েন্স বের করে দেবেন, কিন্তু ওই অ্যাপ্লায়েন্স থেকে, ওইসব যন্ত্র থেকেই যে আনন্দ আসে তা নয়। এদের জীবনের কথা যেরকম অনাবিলভাবে বলে যাচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে যে লোকে অনেক সময় ভুল করে তো, যে এইসব যন্ত্র আসা মানে ব্যাস জীবন আনন্দের হয়ে গেল, বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, এরকমভাবে লোকে হিসেব করে। কিন্তু ওগুলো প্রয়োজন হতে পারে, কিন্তু ওগুলোর থেকে এই যে শান্তি এবং আনন্দ আসবে এইরকমভাবে ভাবতে নেই। এদের জীবনে দেখা যাচ্ছে যে কীরকম, মানে অল্পের মধ্যে দিয়ে কি আনন্দের জীবন। তিনি তার সহধর্মিনীর কাছে এরকম পাট এনে বলেছেন যে এরকম শিকে পাকিয়ে দাও। আবার সেই পাটের আরও কি ব্যবহার হয়েছে আমরা পরে দেখব। কিন্তু মা বললেন ওই রকম। আর কি বললেন, যে ঠাকুর বলেছেন আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। ছেলে কথাটি ঠাকুর বলছেন, আর মাও কত আনন্দের সঙ্গে সেটিকে পুনরুচ্চারণ করছেন, সেটির যে ছেলেদের জন্য বলেছেন। তো এই এদের ছেলেরা যারা কিনা ঠাকুরের কাছে গেছেন, শ্রীযুক্ত রাখাল চন্দ্র, তার মানস পুত্র নরেন্দ্রনাথ, এই সব এদেরকে নিয়ে তারকনাথ, বাবুরাম, ভবনাথ, এই সব যাচ্ছেন। আর ঠাকুরের কি আনন্দ, আরও কতজন। তো সেই তাদের পেলে কি আনন্দ। কলকাতায় তিনি চলে চলে যান, যে ওরা আসছে না, গিয়ে কলকাতায় গিয়ে কোনো ভক্তের বাড়িতে গিয়ে বলেন অমুককে খবর দাও, আগে থাকতেই বলে রাখেন। সে না এলে বিচলিত হন, তারপরে এলে তার খুব আনন্দ, আর বলেন তুই ওখানে যাস মাঝে মাঝে। এইরকম এদের সংসার। এবং ওই ছেলেরা আসবে, সেই জন্য উনি বললেন যে শিখে দিচ্ছি, এখান থেকে পাট এনে দিচ্ছি, শিখে করে রাখো, ছেলেরা আসবে বলে। এই যে ছেলেরা শব্দটি যে স্বাভাবিকত্বের সঙ্গে আসছে, সেখানে খুব অবাক লাগে এবং আনন্দ হয় যে সাংসারিক অর্থে তো এরকম নয়, কিন্তু ওই কোথায় সাংসারিক অর্থ এর কাছে আসে, যে বলছেন ছেলেদের জন্য সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। এই ছেলেদের জন্য শ্রীরামকৃষ্ণের সব কিছু। বালক ভক্ত সব স্কুল টিস্কুলের ছেলে, তো 15 থেকে 20 মধ্যে বয়স, এইরকম সব ছেলে টিলে, তাদের জন্য এরকম সব অবস্থা। শ্রী শ্রী মায়ের গর্ভধারিণী মা মনে একটু দুঃখ ছিল যে কোনো ছেলে পিলে হলো নি, এরকম বলেছিলেন। তখন ঠাকুর বলেছিলেন, আমরা এই শ্রী শ্রী মায়ের কথাতেই পাই, যে দেখবে এত ছেলে হবে যে পরে মা ডাকের জ্বালায় অস্থির হয়ে যাবে, এরকমভাবে বলেছিলেন। মা ডাকের চোটে অস্থির হয়ে যাবে। তো এই ওই রকমভাবে মজা করে বলা, তো এত ছেলে হবে, এই হচ্ছে এদের এই ভাবধারা, যে ছেলেদের জন্য রাখবো, এরকম বলছেন। আর বারবার ছেলেদের কথাটি আসছে, আমরা ভাবছি যে তখনকার দিনে ছেলেরাই তো গেছেন, মেয়ে আর কে গেছেন, অল্প হাতে গোনা স্ত্রী ভক্ত যাদেরকে বলা হয়, তারা ঠাকুরের কাছে গেছেন, নাহলে তো ছেলেরাই যেতেন। কিন্তু ওই যে ছেলেদের বলেছেন, ওটা আসলে ছেলেদের মেয়েদের জন্য। কি করে হলো, মেয়েরা তো জাননি তো কি হয়েছে, এখন তো যাচ্ছেন, এখন তো আসছেন ঠাকুরের কাছে, ছেলেরাও আসছেন, মেয়েরাও আসছেন, কত সংখ্যায় আসছেন ঠাকুরের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে, জীবনের সমস্ত আনন্দের রসদ সংগ্রহ করে নিতে। সেই ছেলে মেয়েদের জন্য যেন মনে হয় ওরা এখনো
ওই লুচি সন্দেশ সমস্ত রাখছেন। আসলে ওগুলো তো প্রতীকী, যার জীবনে যেটা দরকার সেইগুলো সমস্ত রাখছেন। ওই ঠাকুর বলছেন আর মা সব শিকে টিকে করে রাখছেন, শিকে পাকিয়ে দিচ্ছেন। থরে থরে এরা এটি করছেন এই আধুনিক কালে এবং অনাগত কত কালের জন্য, যে ছেলেদের মেয়েদের জন্য লুচি সন্দেশ, কোট আনকোট লুচি সন্দেশ থরে থরে এরা রেখে দিচ্ছেন সযত্নে বিতরণ করবেন বলে। তো সেইরকম দেখতে পাওয়া যাচ্ছে। এবারে মা বলছেন যে তিনি তাকে তো শিকে পাকিয়ে দিতে বলেছেন, তো তিনি কি করলেন? মা বলছেন, সরজুবালা লিখছেন, আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। ওই পাটের যে ফেঁসো, ওইগুলো দিয়ে থান, তার মধ্যে ফেঁসো দিয়ে টান টান করে থানটা পেতে, তারপর ফেঁসো দিয়ে তারপরে সেলাই করে বালিশ। আচ্ছা, পাটের ফেঁসো দিয়ে বালিশ, সে শুতে কেমন? এক্ষুনি আসবে সেই প্রসঙ্গ। তা মা বললেন, আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। এখানে একটু মজা আছে। মজাটা হচ্ছে যে ঠাকুর বলেছেন যে মা যেন ওরকম চুপ করে বসে টসে না থাকেন, মানে ওই বধূ, তার জন্য এরকম শ্রীরামকৃষ্ণের চিন্তা। তা বলেছেন যে তিনি, শ্রী মা বলছেন যে তিনি বলতেন, কর্ম করতে হয়, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা, কুচিন্তা সব আসে। এই বলে তিনি তো বললেন শিকে পাকিয়ে দিতে। এবার মনে হয় সে শিকে টিকে হয়ে গেছে দেখে তিনি আনন্দে চলে গেছেন তার ঘরে। কিন্তু মা আবার ওই শিকে পাকানোর পর যে ফেঁসোগুলো, সেগুলো দিয়ে থান ফেলে বালিশ করছেন। একটু মজার আছে। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও কি যে সে, ও আমার শক্তি, তো সেই তাকেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে বসে থেকো না, বসে থেকো না। এইগুলো সব ওই দেব মানব এই সম্পর্ক, এই দেব মানবের সম্পর্ক এইরকমই হচ্ছে। শ্রী শ্রী মায়ের যে জীবনী গ্রন্থ স্বামী গম্ভীরানন্দজি রচনা করেছেন, সেখানে একটি অধ্যায়ের নাম বধূ, একটি অধ্যায়ের নাম দেবী, আবার একটি অধ্যায়ের নাম দৈবাধীনা, মানে দৈবী শক্তির অধীনা তিনি, এইরকম নানান রকম। তো এই সবগুলো মিলে তো এর জননী সারদামণি তথা এদের দিব্য দাম্পত্য জীবন। তো সেখানে ঠাকুর বললেন বসে টসে থেকো না এইসব বলে শিকে পাকিয়ে দিতে বললেন। ও মা, ও মাই বটে, যে মায়ের কাণ্ড কারখানা, যে তিনি তারপরে ওইসব বালিশ টালিশ করছেন। ঠাকুর কি ওটা বলেছেন? না, বলেননি। তো আসে আরে সোজা কথায় এর শক্তি বেশি, ইনি স্বয়ং শক্তিময়ী, কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে ওটা কত নাইস। তো মা বলছেন যে আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। এবার সেই বালিশটা কেমন? মা বলছেন, চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখন তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। কি সুন্দর! এবং এই সবে যখন আছে, তারপর বন্ধনীর মধ্যে সরজুবালা লিখছেন খাট বিছানা দেখিয়ে। তো মা বললেন, আমি শিকে পাকিয়ে দিতুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। তাহলে এই সবে, অর্থাৎ খাট বিছানায় শুয়ে, এরকম কিন্তু বললেন না যে খাট বিছানায় শুয়ে আর সে আরাম কোথায়। মায়ের মধ্যে আধুনিকতার জায়গাটা রয়েছে, যে এখন তো এইসব রয়েছে, ঠিক আছে, কিন্তু ওই আমার কমফর্ট যদি বলো, আমার আরামে শোয়া, ও তখনও যা এখনো তাই। তাহলে বললেন যে তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। এর মধ্যে কি থাকছে? এর মধ্যে থাকছে যে ওই যে পাটের ফেঁসো দিয়ে বালিশ করেছেন, তার মানে খুব সহজ সাধারণ সংযত জীবনযাপন, সংযমী, যে খরচা করব না, আর কি অপচয় করব না। ওই যে ফেঁসোগুলো, ওগুলোকে নিয়ে ফেলে দেবো, ওগুলো হাওয়ায় উড়ে উড়ে বেরিয়ে যাবে, নাকি জলে ফেলে দেবো, ওগুলোরও ভূমিকা আছে। এইটা শ্রী শ্রী মায়ের জীবনের বিরাট শিক্ষা, যে প্রত্যেকটি জিনিসের কিছু না কিছু ভূমিকা থাকে, সেটা সম্পর্কে তুমি সচেতন থেকো।
এখনকার দিনে বলা হয় রিসাইক্লিং, যে জিনিসটাকে ফেলে দিচ্ছ ভাবছো সেখান থেকে আর কিছু হবে কিনা তুমি কি জানো? যদি না জানো তাহলে ওর ফেলে দেওয়ার আগে সাবধান, বা ফেললেও কোথায় ফেলবে যাতে করে রিসাইকেল যদি হওয়ার উপায় থাকে তাহলে হবে। আর শ্রী শ্রী মা যেটা করছেন রিসাইক্লিং নয়, ওই বস্তুটার মধ্যে থেকেই এই ব্যবহার করছেন। এটা আধুনিক যুগের অর্থনীতির দিক থেকেও বিরাট তাৎপর্যপূর্ণ, যে কোনো জিনিসকে অপচয় করতে নেই। ইংলিশ প্রভার্বের মধ্যে রয়েছে তো, ওয়েস্ট নট ওয়ান্ট নট, অপচয় করো না অভাব হবে না। এই যেটা রয়েছে সেইটা মায়ের জীবনের মধ্যে দেখা যাচ্ছে, যে ফেঁসোগুলোকে তিনি অপচয় করছেন। তিনি অন্যত্র শিক্ষা দিচ্ছেন যে ঝাঁটাটাকেও তার সম্মান দিতে হয়, আর এখানে ফেঁসোগুলো তাদের মধ্যেও যোগ্যতা আছে। অন্যভাবে ভাবতে গেলে তারা তো বালিশের উপাদান হওয়ার যোগ্য, সেই যোগ্যতাকেও কিন্তু মা যেন স্বীকৃতি দিচ্ছেন, আর বলছেন যে ওইটার উপর মাথা দিয়ে শুয়েছি। এটা একটা দিক। আরেকটা দিক কি? আরেকটা দিক হচ্ছে যে বললেন ওতেও যেরকম ঘুম হতো এখন এতেও সেরকম ঘুম হয়। তার মানে কি দাঁড়ালো? যে তার মানে এটা তো ঠিক আছে, বোঝা গেল যে ওটাতেও বেশ দিব্যি ঘুম হতো। শুধু তাই নয়, ওই যে জীবন, সেই জীবনের প্রতি কিন্তু একটা অঙ্গুলি নির্দেশ আছে। ইংলিশে বলা হচ্ছে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। তাহলে মানুষের অনেক সময় হয় যে শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে কোনো চয়েস নেই, অপশান নেই। এখন যদি উনি বলেন যে ওই ফেঁসো দিয়ে করা বালিশ তৈরি করতে হবে, তাহলে এখন সাধুদের ব্যস্ত হতে হবে যে কোথার থেকে কি এনে সেরকম, এখন তো আর ওইসব পাওয়াও যাবে না ওইরকমভাবে। সেই জন্য ওইটার জন্য তিনি ইনসিস্ট করছেন না। তাহলে শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে যে খাট বিছানায় যেরকম ঘুম, ওটাতেও সেরকম ঘুম হতো। তো তা কোনটা বেশি পয়সা লাগে? খাট বিছানায় বেশি পয়সা লাগে। শিক্ষাটা হচ্ছে যে যদি কখনো তোমায় একজন হাতছানি দিয়ে ডাকে, সেটি হচ্ছে বিলাসিতা, তখন এটাকে মনে রেখো। যখন কিনা একটা কিছু রয়েছে আর বিলাসিতা হাতছানি দিয়ে ডাকছে যে এইটা করলেও তো হয়, আর ওই বউটা তার বাড়িতে এরকম এরকম ব্যবস্থা আছে, ওই লোকটার অফিসে গিয়ে দেখলাম এরকম এরকম হলো, করো না, দারুণ আরামের। তখন হচ্ছে যে না, এটা একটু ভাববার আছে যে যেটা নিয়ে রয়েছি সেটার থেকে সত্যিই কি ওটাতে বেশি আরাম হবে। এমনি আরাম শব্দটা সম্পর্কে এখন লোকে খুব শঙ্কিত থাকে, যে দেখো বাবা আরাম টারাম করতে গিয়ে এমন একটা করলে যেখানে কিনা শরীরের আরো অস্বস্তি শুরু হয়ে গেল, ওইসব যেন করতে যেও না। আর কেউ যদি ভাবে যে না ওটাও ভীষণ হেভি টাকা নিয়ে এটা ওটা, তাহলে একটু সাবধান থেকো যে এখন যদি শান্তিতে থেকে থাকো, এখন যদি আনন্দে থেকে থাকো, তাহলে দুম করে ওইটাতে লাফ মারছো, ওটা প্রয়োজনীয়তার জন্যে না বিলাসিতার জন্য। সেইখানে শ্রী শ্রী মায়ের এই যে জীবন থেকে উঠে আসা দৃষ্টান্ত, তার অনন্য মূল্য থেকে যায়। মা বলছেন যে তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না মা। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণের কথা, যে ঠাকুর তাঁর এই কম বয়সী বিবাহিত পত্নী সহধর্মিণীকে কি দৃষ্টিতে দেখেছেন, মা সেটি বলছেন। এবার তিনি বলছেন ঠাকুরের কথা, তিনি বলতেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গেয়ে মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে, আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না, বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। এই শ্রীরামকৃষ্ণের কথা বলছেন যে ঠাকুর এটা বলেছেন। তার মানে মায়ের এমনিতে শুনে ভালো লেগেছে যে এই তো আব্রু রক্ষিত হচ্ছে। তিনিও জানতে পারেননি বা তিনিও বাইরে দেখতে পাননি। ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গিয়ে মেয়ে কে জানে এখানে যে কখন কি করে, এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তখনকার দিনে ওইগুলো ছিল তো, আর লোকে তো সমালোচনা করবার জন্য একবার প্রস্তুত হয়ে থাকতো।
এখনো বিভিন্ন ব্যাপারে থাকে, তখনও হচ্ছে যে এ বাবা এই বউটা কিচ্ছু জানে না, এ না ওনা, পাড়া গাঁয়ের হ্যান ত্যান। তো সেই জন্য আর ওই শৌচে যাওয়া ইত্যাদি সমাজের কত রকমের থাকতো, সতর্ক দৃষ্টি, রক্তচক্ষু, এই সমস্ত। তো স্বাভাবিকভাবে শ্রীরামকৃষ্ণ তার ওই ভাবটা যে কে কি বলবে, তো এইরকমভাবে তিনি ভাইপো হৃদয়রামের সঙ্গে এইভাবে, ভাগ্নে হৃদয়রামের সঙ্গে এইভাবে বলেছেন। তারপরে বলেছেন তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না, বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। এটা বলছেন। তো মার এটা ভালো লেগেছে শুনে, যে মা ঠিক সেইভাবে করে হয়েছে, রক্ষিত সব কিছু, যে ঠাকুরও দেখতে পাননি, কিন্তু সেই সময় একটা আশঙ্কা, একটা ভয়ও লেগেছে। কি সুন্দর মা বলছেন, তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম ও মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন, এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। মা জগদম্বা, যে ওর মনের মধ্যে কিছু ওটা মানেই তো মা সেগুলো পূরণ করে দেন। কি সুন্দর। এইটা হচ্ছে যে সেই লজ্জাশীলা বধূটির দৃষ্টি, যে তার স্বামী এইরকম, তো তার স্বামীকে তাহলে কি তিনি ওরকম দেবতার মতো বা ওইরকম ক্ষমতাধর বলে তিনি মনে করেন? মনে করা করি কি আছে, তিনি তো সচক্ষে কত রকম দেখেছেন। এমনিতে গ্রামে যখন ছিলেন তখন কে বা কারা দুষ্টবুদ্ধি করে বললে যে ও শ্যামার জামাই পাগল হয়ে গেছে, শ্রী শ্রী মায়ের জন্মদাত্রী মায়ের নাম নিয়ে। তো তাতে বালিকা সারু, তার কি চিন্তা, কি চিন্তা আর সংকোচ যে একবারটির জন্য তাকে দেখতে যাব। তারপরে যখন এলেন দক্ষিণেশ্বরে পিতৃদেবের সঙ্গে, তখন তো দেখলেন অন্য রকম। সুতরাং শ্রীরামকৃষ্ণকে ওইটা তার পুনরাবিষ্কার। বিবাহের সময় একরকম দেখেছেন ওই বাচ্চা মেয়ে, যখন অন্যরা জিজ্ঞেস করতেন, অন্য স্ত্রীলোক ভক্তেরা, যে মা বিয়ে কবে হয়েছে, সে মনে নেই, খেজুরের সময় বিয়ে হয়েছে মনে আছে। আর একজন জ্ঞাতি ভাই তার নাম করে বলতেন যে সূর্য কোলে করে নিয়ে গিয়েছিল। এই সমস্ত স্মৃতি। তো সেই তিনি যখন আসছেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে, তখন এই সবগুলো হচ্ছে, যে তখন তিনি কীরকমভাবে কি করবেন, তখন ঠাকুর সেইগুলো নিয়ে শঙ্কিত হচ্ছেন যে তাই এরকম। এইবার উনি যখন বলছেন, মা যখন বলছেন যে ঠাকুর তো সব জানতে পারেন, তা ওই তিনি তখন স্বামীকে ওরকমভাবে দেখেছেন কামারপুকুরে, ওই যে খেজুরের সময়, তারা সেই বালিকা যিনি, তিনি ওরকম চোখ গোল গোল করে হয়তো একটু 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 আশঙ্কা, এটা ওটা, একটু ভালো লাগা যে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে, এরকমভাবে দেখছেন। তারপরে কি মন খারাপ হয়ে গেছে, আশঙ্কায় বোধহয় দিন রাত অতিবাহিত হয়েছে, যখন লোকে এরকম দুষ্টুমি করে বলেছে। তাহলে এই প্রথম যে কামারপুকুরে দেখা, তারপরে দক্ষিণেশ্বরে এসে পুনরাবিষ্কার, যে এর তো অন্য রকমের ভাব। তো সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণকে, যেটা আমরা পুরো নরলীলার দিক থেকে যদি দেখি, নরনারীর বৈবাহিক সম্পর্কের দিক থেকে দেখি, তো সেইখানে এসে শ্রীরামকৃষ্ণকে যখন দেখছেন, তখন তো দেখছেন যে তার মধ্যে দিয়ে জগন্মাতা কাজ করে যাচ্ছেন, মা ভবতারিণী কাজ করছেন। ঠাকুর বলছেন তো, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। মায়ের নামে বিভোর হয়ে যাচ্ছেন রাত্রির বেলায়, সে একেবারে সমাধিস্থ হওয়ার উপক্রম। শ্রী শ্রী মা ভয় পেয়ে যেতেন, বয়স কম তো। তারপর ঠাকুরই শিখিয়ে দিয়েছিলেন যে দেখো, এরকম এরকম ভাব দেখলে এরকম এরকম মন্ত্র আমাকে শোনাবে, তাহলে আমি আবার, মানে তিনি এই প্রকৃতিতে আবার ফেরত আসবেন। এইভাবে করে তিনি মাকে শিক্ষাদান করেছেন। তো মা তো স্বয়ং এগুলো সচক্ষে দেখেছেন, তো তিনি জানেন। আবার ব্যাক টু নরলীলা। হ্যাঁ, তাহলে এইখানে এই দৈবী দম্পতির মধ্যে যে দেবভাবের প্রকাশ হচ্ছে, তার সঙ্গে মানব ভাব, অদ্ভুত একটা সিনক্রোনাইজেশন আছে, অদ্ভুত একটা আলো ছায়ার খেলা আছে, অদ্ভুত একটা
ট্রানজিশন আছে, যে একটির থেকে আরেকটিতে যাচ্ছে, আবার আরেকটির থেকে এটিতে আসছে। তো সেইখানে দেখছি যে ওই বধূ যিনি, তিনি শঙ্কিত হয়ে যাচ্ছেন যে এই রে, মুখ দিয়ে এই কথাটা যখন বেরিয়েছে তাঁর, আর মা এটাকে যদি সার্থক করে দেন, তো শ্রী শ্রী মা বলছেন তাঁর ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম ওমা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন, এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। তাই মা দেখিয়ে দিলে তখন কি হবে? ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। কি চমৎকার উক্তি সমস্ত! হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার এমনি মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। কিরকম অপূর্ব সব উক্তি! মাটি আমার এমন, মা মানে সেই ভগবতী। তো সেই তাঁর সঙ্গে আছে, একটু আগে যে আমরা স্মরণ করলাম যে মা মন্দিরে তিনিই পদসেবা করছেন, ওইটাই যে তিনি তো দেবী, কিন্তু আবার তিনি মানবী, তিনি বধূ। এই দুটো মিলে ওই আলো ছায়ার খেলা। আলো ছায়া, ছায়া মানে আলোর অভাব, এখানে তা নয়। ওই আলো একরকম, ছায়া একরকম, এই দুটো মিলে লীলা। তো এখানে সেই যে ছায়া মানে যেমন আলোর অনুপস্থিতি, এখানে কিন্তু তা নয়। এখানে যে মানব ভাবটা, তার মধ্যে যে দৈবী ভাবের একান্ত অনুপস্থিতি তা নয়, কিন্তু একটা অদ্ভুত সিনক্রোনাইজেশন, একটা অদ্ভুত ব্লেন্ড, একটা অদ্ভুত কন্ট্রাস্ট। এবং সেইখানে মা বলছেন জগদম্বা মায়ের কথা, যে তা আমার মাটি এমনি, তা আমার এমনি মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। পক্ষী মাতা যেমন পাখা দিয়ে শাবকদের রক্ষা করেন, সেই রকম বলছেন। মানে মা ভবতারিণীর কথাই বলছেন যে মা আমাকে ঢেকে রাখতেন। এই কি করে আমরা কি বলবো, যে ওই ঠাকুরের সম্পর্কে যেমন বলা হয়েছে, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ, আপনি করিলে আপনার পূজা। ঠাকুরের সঙ্গে মায়ের তফাৎ নেই। মা ভবতারিণীর পুজো করছেন ঠাকুর, কিন্তু আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। যেমন মা ভবতারিণীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের তফাৎ করা যায় না, তেমনি ওই মা ভবতারিণীর সঙ্গে এই মা শারদারও তফাৎ করা যায় না। এইখানে আবার দেখছি আমরা কি সুন্দর যে তিনি বলছে আমার মাটি আগলে রাখতেন। তা এই এমনি মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। তা বলছেন যে এরকম হয়েছে। এখন বলছেন যে কখনো কারোর সামনে পড়িনি, মা আমাকে আগলে রেখেছেন। তারপরে বলছেন ওই যে আমরা ভাবছিলাম যে দেবী সত্তা আর মানবী সত্তার পাশাপাশি অবস্থান, হঠাৎ করে ওই প্রসঙ্গ এসে যাচ্ছে, দেবী সত্তার প্রসঙ্গ। ওই যে আমি কখনো পড়িনি, এতদিন গেল কোনো লোকের সামনে আচম্বিতে পড়ে যায়নি মানে কারো নজরের সামনে এসে যায়নি, এটা কি করে হলো? সেই বিস্ময়ের থেকে যেন শ্রী শ্রী মা একটি অসাধারণ উক্তি করছেন। বলছেন, লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে। বললেন যে লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব। কি অপূর্বভাবে বলা, যে আমি ভাবি সত্যিই বা তাই হব, আমি বোধহয় ভগবতী। আচ্ছা, এরকম বোধ হচ্ছে। হ্যাঁ, আর তাঁর ওই পতি দেবতা, তাঁরও এরকম বোধ হতো। ঠাকুরের প্রকাশভঙ্গি অন্যরকম ছিল, কিন্তু উপাদান একই। ঠাকুর বলছেন যে ভেতরে দেখলাম সচ্চিদানন্দ, দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ওই যে ভেতরে যেগুলো দেখছেন, নিজের দেবসত্তাকে নিজে প্রত্যক্ষ করছেন শ্রীরামকৃষ্ণ, আর প্রকাশভঙ্গিটি ওই রকম। আর এখানে মা বলছেন মায়েরটা আরো মেলোড, মায়েরটা আরো মেলোড, যে যেন ধরা দিতে গিয়েও ধরা দিচ্ছেন না।
গানের মধ্যে এইসব ভাব আছে। তো বলছেন যে লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যি বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে। এটা মা বললেন। এইসব ইঙ্গিত আর কি, কিন্তু ইঙ্গিতগুলো কাউকে বঞ্চিত করবার জন্য নয় যে পুরোটা বললাম না, ইঙ্গিতের মধ্যে দিয়ে বললাম। আসলে এই কাব্যময় জীবন এদের, যে যার সাধ্য মতো সেটির থেকে রসগ্রহণ করবেন এবং অমৃত পথের পথিক হবেন তাঁদেরই কৃপায়। এই অদ্ভুত অদ্ভুত প্রসঙ্গে আবার বলছেন যে এই গোলাপ যোগিন এরা সব অনেক কথা জানে, যে নানান রকম সব ঘটেছে, এবং অদ্ভুত অদ্ভুতের মধ্যে আবার জাগতিক দিক থেকেও অদ্ভুত অদ্ভুত ঘটেছে। এমনিতে গোলাপ মা যোগিন মার নাম করলেন। এই গোলাপ যোগিন এরা সব, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে বলে বলছেন, আমি যদি ভাবি এইটি হোক কি এইটি খাবো, তা ভগবান কোথা হতে সব জুটিয়ে এনে দেন। বলছেন যে এরকম তার জীবনে হয়েছে। বলতে বলতেই দক্ষিণেশ্বরের প্রসঙ্গে আবার ফিরছেন। বলছেন, আহা, দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে মা। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোর করে পেন্নাম করতুম, কি আনন্দই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। কি সুন্দর। বলছেন, আহা, দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে মা। ওই আনন্দের দিনের কথা স্মরণ করছেন। আর বলছেন, ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম। নহবতের ঝাপড়ির ভিতর দিয়ে, তারপরে পাদটিকায় দেওয়া আছে নহবতের বারান্দায় দরমার বেড়া দেওয়া ছিল। তার মানে এখন যেখানে কোল্যাপসিবল গেট আছে সেইখানে ওই দরমার বেড়া দেওয়া ছিল, তাকেই মা ঝাপড়ি বলছেন। ওইটির মধ্য দিয়ে তো ঠাকুরের ঘর দেখতে পাওয়া যেত। তখন আর রানী রাসমণির মন্দির কোথায়, পরে হয়েছে। তো ঠাকুরের ঘর দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বেড়া দেওয়া, তো বেড়া দেওয়া মানে বাইরে থেকে কেউ দেখতে পাবে না। ওই ঝাপড়ি যেটিকে বলা হচ্ছে দরমার বেড়া, কিন্তু ভেতর থেকে না, ভেতর থেকেও দেখা যাবে না। ওরা একটুখানি ব্যবস্থা করে নিয়ে মা লক্ষ্মী দিদি এরকম। আর ঠাকুর আবার সেরকমভাবে মজা করতেন যে ওই দেখ ওই ফুটো যে বড় হয়ে চললো, এরকমভাবে বলতেন। তো মা কি করেন, ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। তো সেটি বলছেন, ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোর করে পেন্নাম করতুম, কি আনন্দই ছিল। তো হাত জোর করে তিনি প্রণাম করছেন আর বলছেন, পেন্নাম করতুম, কি আনন্দই ছিল। ঠাকুরের ঘরে ওই ঠাকুর কীর্তন করতেন। শ্রী মা বলছেন, এই সংকীর্তন সব ভক্তরা গেছেন, সেই সব নিয়ে হতো তো, আর মা ওইরকমভাবে দেখছেন ওই অন্তরাল থেকে। মা দেখছেন ওখান থেকে, এবং বলছেন যে ঘন্টার পর ঘন্টা ওরকমভাবে দেখতুম আর হাত জোর করে পেন্নাম করতুম, কি আনন্দই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। ওই যে সে কতজন এসেছেন এবং দিন রাত ভগবানের কথা হচ্ছে, দিন রাত, তার মানে কোনো ব্যতিক্রম নেই। এই শ্রীরামকৃষ্ণের ভাব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধু কে? সাধু যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তো যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না, মায়ের ক্ষেত্রেও দেখছি ঘুরিয়ে ফিরিয়ে এই প্রসঙ্গে নিয়ে আসছেন, কিন্তু কি সুন্দরভাবে স্বাভাবিক স্বচ্ছন্দ ভঙ্গি। শ্রীরামকৃষ্ণর তাই। শ্রীরামকৃষ্ণের এবং মার কাকে ছেড়ে কাকে, কাউকেই ছাড়া যাবে না। তো এই দুজনকে নিয়ে এই অদ্ভুত দৃষ্টান্ত যে সাধু, শ্রীরামকৃষ্ণ বলছেন সাধুকে, তো উনি হচ্ছেন সাধুর সাধু, পরমহংস। আর মাও সেই রকমই, তিনি সাধিকা আবার দেবী। তো এই এদের জীবনে দেখা যায় যে সবসময় ঈশ্বরীয় ভাব। আর মা এখানে বলছেন যে দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে, আর বললেন কি আনন্দই ছিল। এইরকম ভাবে আর মা ওখানে হাত জোর করে প্রণাম করছেন। এই যে প্রসঙ্গটি,
এইটি ভাবতে ভাবতে আজকে আমরা প্রসঙ্গের সমাপন করব এবং শ্রী শ্রী মায়ের কৃপায় এই শ্রী শ্রী মায়ের কথাতে পরবর্তী অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে সন্ধে 6টা, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আমরা রয়েছি শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থটির উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত যে সংস্করণটি আমাদের কাছে আছে তার 64 পৃষ্ঠায়। রয়েছি 18ই ভাদ্র 1325 প্রসঙ্গে, যেদিনের কথায়, অমৃত কথায় আমরা শ্রবণ করলাম যে মা বললেন যে ঠাকুর কীরকমভাবে তাকে দেখেছেন, কখনো আঘাত দেননি, তার সম্মান রক্ষা করেছেন, সুমহান দৃষ্টিতে দেবীর আসনে তাকে রেখেছেন, আবার স্বামী, দায়িত্বশীল স্বামী হিসেবে যা করবার সেই সব করেছেন, যাতে নানান রকম কাজ নিয়ে মা থাকতে পারেন, সেই তাঁর সহধর্মিণী সেইটির ব্যবস্থা করেছেন। আর এই সবের মধ্যে মা বললেন যে ওই সব করতে করতে উনি যা দিয়ে গেছেন সেইটা দিয়ে আমি সব তার এটা ওটা দিয়ে আমি বালিশ করলুম, করে এখন যেরকম শুই তখন যেরকম শুতাম এখনও সেই রকমই, এখনও শুয়ে তেমনি ঘুমোই, কোনো তফাৎ হয় না। এর মধ্যে দিয়ে বিলাসিতা বর্জিত ত্যাগমণ্ডিত জীবনের অদ্ভুত সংক্ষিপ্ত রূপে দৃষ্টান্ত স্থাপন করে দিচ্ছেন, দৃষ্টান্ত উপস্থাপন করছেন, সেটি আমরা দেখেছি। আর দেখলাম যে মা বলছেন ঠাকুরের কথা, তার পতিদেবতার কথা, যে ঠাকুরের এরকম সংশয় ছিল যে গ্রামের মেয়ে কি করবে। তা মা বলছেন যে আমাকে কেউ দেখতে পেত না। আর তিনি ওরকম বলার পর মনের মধ্যে চিন্তা হলো যে মা যদি আবার ওই জন্য বলেছেন মা যদি দেখিয়ে দেন, তা মা একেবারে সেই পাখির মতো দুটি পাখা দিয়ে আমাকে রক্ষা করেছেন। করতে করতে বললেন যে তার লজ্জা, হে মা আমার লজ্জা রক্ষা করো। তো তিনি সেই রকমভাবেই করেছেন, মা তাকে রক্ষা করেছেন। আর বললেন লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব। আর তারপরে ওই দক্ষিণেশ্বরের সেই দৃশ্যটির কথা বলছেন। সেটি ভাবতে ভাবতে আজকের অনুষ্ঠান আমরা সমাপন করব। আসলে এগুলো তো সমাপ্ত হয় না, চলতে থাকে প্রসঙ্গ। যিনি শুনছেন, যারা আলোচনা করবেন, সকলেরই মনের মধ্যে প্রসঙ্গ তো চলতে থাকে। সেই রকমই একটা চলমান সম্ভাবনাকে জিইয়ে রেখে শ্রী শ্রী মায়ের কৃপায় আমরা এই দৃশ্যটিকে ভাবতে ভাবতেই সমাপন করব যে শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে সমবেত ভক্তদের নিয়ে ঈশ্বরীয় প্রসঙ্গে কি মাধুর্যমণ্ডিত সংকীর্তন হচ্ছে। আর এইখানে ওই দরমার বেড়া চাটাই দেওয়া সেইটিতে কি হয়েছে যে নহবতের ঝাঁপড়ির ভেতর দিয়ে, দরমার বেড়া যেখানে দেওয়ার জন্য নহবতের ঝাঁপড়ি, সেই ভেতর দিয়ে শ্রী শ্রী মা সেইখান থেকে দর্শন করছেন ঘণ্টার পর ঘণ্টা ঠাকুরকে। আর তিনি ঈশ্বরীয় প্রসঙ্গে সমীপাগত ভক্তদের নিয়ে মত্ত হয়ে রয়েছেন। এই দৃশ্যটি ভারী চমৎকার। আর আমাদের যেন মনে হয় যে ঠাকুরকে দর্শন করতে পারা তো খুব সৌভাগ্যের, কিন্তু আবার এইরকম দর্শনেরও একটা বেশ আছে ব্যাপার। কীরকম? লোকে বলে যে এমনি চোখে কিছু দেখতে পাওয়া বেশ ভালো, আবার চশমা দিয়ে দেখতে পাওয়া সে আবার কি? চশমা দিয়ে দেখতে পাওয়া কি আরও ভালো নাকি? যদি চোখ ভালো থাকে তাহলেও চশমা দিয়ে দেখতে হবে। তো ওই যদি খুব সূর্যের আলো থাকে, প্রচণ্ড আলো, সেইখানে দেখতে হবে। কিছু একজন কেউ হাঁটছেন, চলছেন, কিছু কাজ করছেন, প্রচণ্ড আলো, তখন লোকে বলে গাগলস পরে নাও। ওই বেশ একটু পুরু একটা কিছু মেটেরিয়াল দিয়ে তৈরি চশমা,
তার মধ্যে দিয়ে কিরকম সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। লোকে বলে গাগলসের মধ্যে দিয়ে দেখছে, তো দেখলে কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এবং যে জিনিসটা দেখবার দরকার ছিল, ওই প্রচণ্ড রোদ্দুরে যেন চোখের উপরে খুব এসে পড়ছিল, তখন এইটা দিয়ে দেখছি খুব সুন্দর দেখতে লাগছে। শ্রীরামকৃষ্ণ সূর্য সদৃশ, তার স্নেহ, তার করুণা, তার জননী ভাব সবই, কিন্তু ওই তার মধ্যে একটা আধ্যাত্মিকতার বিপুল দীপ্তি আছে, তো সেটিকে দর্শনের অভিলাষ মনে মনে থাকতেই পারে। আবার এই মা শারদার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া এটাও খুব ভালো। ওই যে দরমার বেড়া, তার ওপার থেকে মা যখন দেখছেন, তো এবং দেখতে তো পাচ্ছেন, আর ঘন্টার পর ঘন্টা সেইটি দেখে আনন্দ হচ্ছে, আমাদেরও মনে হচ্ছে মায়েরই বরং সঙ্গী হয়ে যাই, মায়েরই সঙ্গী হয়ে ওইখান থেকেই বরং দেখি না। ওই যেন মায়ের দৃষ্টি নিয়েই দেখা, মায়ের একেবারে অনুগত সন্তানটি হয়ে ওই দৃষ্টি নিয়ে সেই মায়ের জীবন দেবতাকে, সেই রামকৃষ্ণ পরমহংসকে, সেই যুগ দেবতাকে দর্শন, এইরকম একটা রূপচিত্র ভাবতে ভাবতে তাঁদের শ্রীপাদপদ্ম স্পর্শ করে মনে মনে সেই শ্রীপাদপদ্মে বিনীত প্রণতি জানিয়ে, কিন্তু আবারও ভাবছি পাদপদ্মে প্রণতি, আর তারপরে দাঁড়িয়ে উঠে মায়ের সঙ্গে সঙ্গী হয়ে শ্রীরামকৃষ্ণকে দর্শন, এই ভাবটি হৃদয়ে জাগ্রত রেখে আজকের অনুষ্ঠানের সমাপন ওই যুগল মূর্তিকে স্মরণ প্রণাম করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।